আকাশে ওড়ার স্বপ্ন অনেকেরই ছোটবেলা থেকেই থাকে। সেই স্বপ্ন যদি পেশায় রূপ নেয় তবে এর চেয়ে রোমাঞ্চকর আর কিছু হতে পারে না। পাইলট হওয়া এমন একটি পেশা যা কেবল রোমাঞ্চ নয়, আর্থিকভাবে দারুণ আকর্ষণীয়। শুরুর দিকে একজন পাইলট বেতন পেয়ে থাকেন 1.5 থেকে 2 লাখ টাকার মতো। বেতনের এই পরিমাণ প্রতি বছর বাড়তে থাকে। এছাড়া বিদেশি এয়ারলাইন্সে সুযোগ সুবিধার হার আরও বেশি থাকে। 2021 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণমাধ্যমকে জানায়, বর্তমানে এশিয়ার সর্বোচ্চ ও মধ্যপ্রাচ্যের বড় বড় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের বেতন সর্বোচ্চ। বাংলাদেশ বিমানের পাইলটদের মধ্যে যাদের চাকরির বয়স 0 থেকে 5 বছর তারা মাসে 2,06,000 টাকা বেতন পান। যাদের চাকরির বয়স 5 থেকে 10 বছর ওভারসিজ অ্যালাউন্স সহ তারা পান মাসে 5,73,000 টাকা। 10 থেকে 20 বছর পর্যন্ত চাকরি তারা মাসে 10,70,000 টাকা পান এবং যাদের চাকরির বয়স 20 বছরের বেশি তারা মাসে 12,01,000 টাকা বেতন পান। এছাড়াও বোয়িং 777 পরিচালনার জন্য বিমানের চুক্তিভিত্তিক পাইলটদের বেতন মাসে 6.5 লাখ টাকা। ভারতের স্পাউস জেটের একজন পাইলটের সর্বোচ্চ বেতন 9,35,000 টাকা। ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইন্সের পাইলটের বেতন 5,52,000 টাকা। উইংস এয়ারের পাইলটের বেতন 7,60,000 টাকা। বিশ্বের অন্যতম দুটি বৃহৎ এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইতিহাদ এবং তুর্কি এয়ারলাইন্সের পাইলটদের বেতনও অন্যান্য বিমানের পাইলটদের সর্বোচ্চ বেতনের কম। স্বাভাবিক সময় ইতিহাদ তাদের পাইলটদের সর্বোচ্চ 8,81,000 এবং তুর্কি এয়ার 11 লাখ টাকা বেতন প্রদান করে। বিমান কর্তৃপক্ষ আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইং ঘন্টার হিসাব অনুযায়ী ওভারসিজ অ্যালাউন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও পাইলটেরা দ্বিপাক্ষিক চুক্তিতে উল্লেখিত সাপ্তাহিক ফ্লাইং ঘন্টায় অতিরিক্ত উড্ডয়নের জন্য প্রোডাক্টিভিটি পারিশ্রমিক পান। দরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতা সম্পন্ন যে কেউ এ পেশায় আসতে পারেন, কিন্তু কোথায় প্রশিক্ষণ নিতে হবে, কী বা যোগ্যতা থাকা চাই সে বিষয়ে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। পাইলট সাধারণত 2 ধরনের, সামরিক ও বেসামরিক। সামরিক পাইলট বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীতে কর্মরত থাকেন। তবে পাইলট হওয়ার জন্য থাকতে হবে বেশ কিছু যোগ্যতা ও প্রশিক্ষণ। বাংলাদেশে বেসামরিক বিমান চালানোর যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। প্রথমে সংশ্লিষ্ট একাডেমিতে পাইলট কোর্সের জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে পাইলট কোর্সের সুযোগ। সাধারণত ভর্তি পরীক্ষায় নেওয়া হয় 3টি ধাপে। প্রথমে দিতে হয় লিখিত পরীক্ষা, এতে উত্তীর্ণ হলে মৌখিক এবং চূড়ান্ত বাছাইয়ের আগে দিতে হয় স্বাস্থ্য পরীক্ষাও। সাম্প্রতিক সময়ে বেশ কিছু একাডেমিতে এসবের সঙ্গে কম্পিউটার বিষয়ক দক্ষতাও পরখ করে দেখে। পাইলট কোর্সে ভর্তির সুযোগ পেলেই শুরু হবে মূল প্রশিক্ষণ। কোর্সটিতে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাইভেট পাইলট লাইসেন্স ও কমার্শিয়াল পাইলট লাইসেন্স। পুরো কোর্সটি শেষ করতে সর্বোচ্চ 3 বছর সময় লাগে। গ্রাউন্ড কোর্সে সাধারণত থিওরি শেখানো হয়। বিমানের কারিগরি, ল, এয়ারক্রাফট জেনারেল নলেজ, ফ্লাইট পারফরমেন্স অ্যান্ড প্ল্যানিং, হিউম্যান পারফরমেন্স অ্যান্ড লিমিটেশন, ন্যাভিগেশন, অপারেশনাল প্রসিডিউর ও প্রিন্সিপাল অব ফ্লাইট সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপর সিভিল অ্যাভিয়েশনে স্টুডেন্ট পাইলট লাইসেন্সের আবেদন করতে হয়। আবেদনের পর সিভিল অ্যাভিয়েশন অথরিটি পরীক্ষা নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল SPL দেওয়া হয়। এই লাইসেন্স দিয়ে 40 থেকে 50 ঘন্টা বিমান চালানোর অনুমতি মেলে। এরপর প্রাইভেট পাইলট লাইসেন্সের জন্য আবেদন করা হয়। এ সময় এক জেলা থেকে অন্য জেলায় বিমান চালিয়ে নেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে হয়। তারপর মেলে প্রাইভেট পাইলট লাইসেন্স। যদিও লাইসেন্স দিয়ে কেউই বাণিজ্যিক বিমান চালাতে পারবেন না। বাণিজ্যিক বিমান চালানোর জন্য দরকার CPL বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এটি থাকলে পাইলট হিসেবে যে কোনো এয়ারলাইন্সে চাকরি করা যাবে। এই লাইসেন্স পেতে কমপক্ষে 150 থেকে 200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।